জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা ফার্স্ট অল দেখে নাও, ফার্স্টে কী লেখা রয়েছে। ডাব্লিউপি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তার একটা আপডেট, আর ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2023-এর কিছু গুরুত্বপূর্ণ কথা। এই দুটো নিয়ে আমাদের আজকে ভিডিও। ইভেন কি তোমাদের ওয়েবসাইটটা আজকে ক্র্যাশ হয়েছিল, সেটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিল, আর এত পরিমাণে কল এসেছে আমি আর কি বলবো, ঠিক আছে? তো ভিডিওটা করতে বাধ্য হলাম। আপডেট তোমাদের দেবো, জাস্ট ভিডিওটা ওয়াচ করো। আর যারা চ্যানেলে প্রথম এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। কমেন্টে যারা দেশকে ভালোবাসো অবশ্যই জয় হিন্দ লিখবে, রিজুদাকে ভালোবাসলে লাভ ইউ রিজুদা লিখবে, ঠিক আছে? আর একটা কথা বলে দিই যে তোমরা কি ভাবছো মানুষের উপকার করলেই মহান হবো, সেরকম কোনো ব্যাপার নেই। ভুল ভাবছেন, স্বার্থের দুনিয়া, ঠিক আছে? কাজ মিটে গেলে আপনাকে ভুলে যাবে, মানে তোমরা যদি ডাব্লিউবি কনস্টেবল সিলেক্টেড হয়ে যাও তোমরা আমাকে ভুলে যাবে, তাই তো? কিছু ছেলে ভুলে যাবে অবশ্যই, কিন্তু কিছু ছেলে ভুলবে না। কারা ভুলবে না? যারা নিজেদের ভাই বোনকে বলবে যে ডাব্লিউবি কনস্টেবলের জন্য এই চ্যানেলটা রিকমেন্ডেশন করবে, যে এই চ্যানেলটা ভালো, তারা ভুলবে না। তারা রিজুদার মনে সবসময় থাকবে এবং তার মনেও রিজুদা সবসময় থাকবে, ভাই বোনেদের মনে, ঠিক আছে? অবশ্যই রিকমেন্ডেশন করবে, কারণ সঠিক আপডেট পেতে গেলে চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে, যে যতটুকু পারি সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি কোনো ক্রেডিট বা কোনো রকম কিছু করার জন্য আন্দোলনে যাইনি, ঠিক আছে? কারণ সেখানে দেখবে আমি আমার একটা চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিই, তার কারণ একটাই, যে তোমাদের যে মনের অবস্থা এবং কাছে থেকে তোমাদের একটা পাওয়া, ঠিক আছে? সেই পাওয়াটার জন্যই আমি কিন্তু তোমাদের ওখানে গিয়েছিলাম, ঠিক আছে? আর ক্রেডিট নেওয়ার জন্য ভিডিও করছিলাম। অনেকে দেখি পিঠ পিছে, মানে আমার সাথে ভালো কথা বলে, আমার পিছনে আমার নামই বদনাম করে, সেগুলো স্ক্রিনশটও এসেছে, মানে অ্যাডমিন থেকে, মানে এত ভালো আমার সাথে কথা বলে ক্লোজলি, কিন্তু আমার পিছনে আমাকে নিয়ে অনেকে কথা বলে, ঠিক আছে? তো আমি তাদের ক্ষেত্রে বলি, আমি মহান হওয়ার জন্য বা ক্রেডিট নেওয়ার জন্য ভিডিও করছি না। যেই ছেলেটা কোনো রকম আপডেট পায় না, ঠিক আছে, যার কেউ নেই যে আপডেট পাবে সঠিকভাবে, ঠিক আছে, সে গ্রুপেও অ্যাড নেই কিন্তু ইউটিউব চ্যানেলের উপর ভরসা করে রয়েছে, মা অনলাইন পয়েন্টের উপর, তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে? তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখতে পারো, আর না ভালো লাগলে তোমরা স্কিপ করে যেতে পারো, একটা কথা। দ্বিতীয় কথা, আর কেউ বাজে মন্তব্য করবে না, ঠিক আছে? যতটুকু আপডেট পেয়েছি তার ভিত্তিতে আমি তোমাদের বলছি, তোমরা আন্দোলনটা করে তোমাদের অনেকটাই কাজে হেল্পফুল হয়েছে, ঠিক আছে? আন্দোলনে এটা বলবো না যে আন্দোলনের মাধ্যমে আমাদের ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে বা রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, এতটুকু ক্রেডিট আমি নিতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের পরীক্ষা নিয়েছিল, রেজাল্ট তাদের বের করার দায়িত্ব তাদেরই রয়েছে, রেজাল্ট তারা বের করবে, ঠিক আছে? আটকে কোনোদিন রাখতে পারবে না, ঠিক আছে? রেজাল্ট কবে বের করবে সেটা আমি তোমাদের আজকে একটা আন্দাজ দিয়ে দেবো। এই ডেটের মধ্যে আশা করা যায় রেজাল্ট তোমরা 99% দেখার একটা সম্ভাবনা। যদি না মেলে তো সেক্ষেত্রে গালিগালাজ করবে না। যারা বললাম ইউটিউবের উপর ভরসা করে থাকে তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম, ঠিক আছে? তোমরা কালকে সবাই ডেপুটেশন দিতে যাচ্ছ, যে সমস্ত চাকরি প্রার্থী তারা যাও, দিল সে পিয়ার, তোমরা যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার আগে রেজাল্ট দেওয়ার আগে একটা কথা বলে দিই, অনেকে বলেছিল রিজুদা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দেবো, কোন বইটা বা কোন বুকটা ভালো হবে, অনেকে কমেন্ট করেছিল। তো তার জন্য আমি একটা তোমাদের বই নিয়ে এসেছি, যে বইটা আমি মাঝে মধ্যে ফলো আপ করি, ভালো বইটা, খুব ভালো, ঠিক আছে? আমি নিজেও 15-20 দিন ঘেটে দেখেছি। এই বইটা তোমরা দেখো, টপার্স নোট ডাব্লিউবিসিএস নিউ এডিশনের, ঠিক আছে? 24 ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ উইথ ডিটেল এক্সপ্লেনেশন। বইটাতে ডিটেল এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে 24 বছরের, আর এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু দেওয়া রয়েছে। ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গলে এই বইটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে? হনারারি এডিটর্স দেখতে পাচ্ছ, সমস্তগুলি কিন্তু তোমরা দেখো, ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, ডাব্লিউবিসিএস অফিসারের মাধ্যমে লেখা, যে ডাব্লিউবিসিএস র্যাঙ্ক 1-এ হয়েছে 2020 সালে, সেও কিন্তু বইটাতে লিখেছে, ঠিক আছে? তো বইটি খুবই ভালো। এডভিকন পাবলিকেশনের বইটির দাম প্রায় তোমাদের এখানে এমআরপি দেওয়া রয়েছে 490 টাকা, ঠিক আছে? অনলাইন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, তোমরা যে কোনো বুক স্টলে তোমরা বইটি পেয়ে যাবে, ঠিক আছে? বইটি খুবই সুন্দর রয়েছে, কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে, ঠিক আছে? এই বইটি বাংলা ভার্সন না, ইংলিশ ভার্সন। এই দেখো, প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, ঠিক আছে? যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ এই বইটা মাস্ট বি নিয়ে নাও, তাহলে তোমরা একটা বুঝতে পারবে, যারা নতুন পরীক্ষা দিচ্ছে, যে কীভাবে ডাব্লিউবিসিএস এর প্রশ্নপত্র হয়। এই বইটা দেখলে কিন্তু তারা একদম ক্লিয়ার কাট বুঝতে পারবে, ঠিক আছে? বইটা ভালো করে দেখে নাও, যে কোনো মার্কেটে বা কলেজ স্ট্রিটে বইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এবার যেটা আমরা টপিকে কথা বলবো ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত, তাই তো? রেজাল্ট কবে দিতে পারে? সর্বপ্রথম তোমাদের বলবো না যে আপডেট দিচ্ছি, কারণ আমি যদি চাইতাম তো ওখান থেকে কলকাতা থেকে আসার পরেই আমার হাতে সময় ছিল, ভিডিও বানিয়ে তোমাদের আপডেট দিতাম। আমি যতটুকু জানতাম যে ওই সপ্তাহে রেজাল্ট তোমাদের পাবলিকেশন হবে না, সে কারণে আমি তোমাদের ভিডিও করিনি। অনেকে বলেছিল পাবলিকেশন হবে, বাট আমি কিন্তু বলেছিলাম যে হতে পারে খুব তাড়াতাড়ি, বাট সেটা একদম নট শিওর দ্যাট, ঠিক আছে? তো শিওর দ্যাট বলাটা খুবই ভুল, কারণ পিআরবির আপডেট তোমরা দেখতে পাচ্ছ, পিআরবির যে বোর্ড মেম্বার স্যাররা রয়েছেন বা চেয়ারম্যান স্যার রয়েছে, তাদের কাছে তোমরা আপডেট নিতে গিয়েছিলে, দেখছিল সেখানে আপডেটগুলো একটু মিস্টেক হয়ে যায়, মানে মাঝে মধ্যে একটু চেঞ্জেস হয়। তো তা সত্ত্বেও আমি তোমাদের একটা এটা রেজাল্টের আপডেট দাও, মানে রিক্সি আপডেট, তাও তোমাদের দিচ্ছি তোমাদের ভালোবাসার কারণে, ঠিক আছে? গালিগালাজ করবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, নাহলে নেক্সট টাইম থেকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে 2020 এত হেল্প করে আমরা গিয়েও তোমরা যে বদনামটা ছড়াচ্ছ না পিছনে, খুব খারাপ লাগে, ঠিক আছে? পার্সোনালি খুব খারাপ লাগে। অনেকটা সাপোর্ট করেছি এবং
ইউটিউবে ভিডিও করার পর তোমরা দেখেছিলে এর আগে যে আন্দোলন হয়েছিল, এত ক্যান্ডিডেট গেছিলো, যায়নি, তো সেক্ষেত্রে গেছে। ক্রেডিট তোমাদেরই আছে, আমি ক্রেডিট নিতে চাই না, ক্রেডিট তোমাদেরই, ঠিক আছে। বাট তোমাদের সাহায্য করতে পেরেছি, এটাই আমি, বা আশীর্বাদটা তোমাদের ভালোবাসাটা পেয়েছি, এইটুকু যথেষ্ট, ঠিক আছে। আমার ক্রেডিটের দরকার নেই। রিজুদা যায়নি আন্দোলনে, এইটুকু বলে দাও, আমি খুশি। কিন্তু কেউ বাজে মন্তব্য গালিগালাজ করো না, ঠিক আছে। WP কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট আগামীকাল তোমরা যাচ্ছ কি ডেপুটেশন দিতে, তাই তো? ডেপুটেশন দিতে যাচ্ছ, তো তোমাদের রেজাল্ট কবে বেরোবে দেখো, তোমাদের আমি বলে দিই। ওয়েবসাইটটা ফলো আপ করো, মঙ্গলবার থেকে শুক্রবার, ঠিক আছে। মঙ্গলবার থেকে শুক্রবার ওয়েবসাইটটা ফলো আপ করো। তার সাথে আমি একটা কথা বলে দিই, বুধবার, বৃহস্পতিবার, ঠিক আছে, বাংলা বানানগুলো ভুলে যাচ্ছি ইংলিশ করতে করতে। বুধবার বা বৃহস্পতিবার এই দুটোতে রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে বেশি। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের ওয়েবসাইটটা ফলো আপ করতে হবে। এই সপ্তাহের জন্য আশা করা যায় রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা, আমি তোমাদের বলে দিই 99% সম্ভাবনা রয়েছে। এবার তোমরা অনেকেই ফার্স্ট্রেটেড হয়ে রয়েছো বা ডিমোটিভেট হয়ে রয়েছো, যদি না মিলে তো গালিগালাজ করবে না, কারণ তোমরা আপডেট চেয়েছিলে, পার্সোনালি ফোন করেছে, তাই জন্য দিলাম। আর যারা মনে করো যে পার্সোনালি রিজুদাকে কেউ ফোন করে না, তাদের ক্ষেত্রে বলে দিই, একবার টেলিগ্রাম চ্যানেলে যাও, মা অনলাইন পয়েন্ট, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। WP কনস্টেবলের রেজাল্ট প্রতিদিন মিনিমাম 50টা ছেলের মতো জিজ্ঞেস করে রিজুদা WP কনস্টেবলের রেজাল্ট কবে বেরোবে, তোমরা দেখে নিতে পারো। আর ফোনতে 100-র উপর আসে, ঠিক আছে। অনেকে ভাবে হয়তো রিজুদার ইচ্ছা মানে ইউটিউব থেকে বহুত ইনকাম হয়। যদি কেউ এরকম মনোভাব নিয়ে থাকো যে ইউটিউব থেকে বহুত ইনকাম হয়, আমার কাছে পার্সোনালি চলে আসবে। ইউটিউব স্টুডিও খুলে, ইউটিউবের রুলস নাই যে ইউটিউবের ইনকাম বলতে পারবো, ইউটিউব স্টুডিও খুলে তোমার সামনে দেখাই দেবো রিজুদা মান্থলি কত টাকা ইনকাম করে, ঠিক আছে। এই টাকা দিয়ে তোমার না সংসার যাবে, না ফ্যামিলির কিছু করতে পারবে, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে দেখবো, চলে আসবে আমার কাছে পার্সোনালি, আমি দেখাই দেবো খুলে। আমি ওরকম টাইপের না, খোলাখুলি ফ্রেন্ড টাইপের ভাবতে পারো, ঠিক আছে। তো তোমাদের রেজাল্টের আপডেটটা দিলাম মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে। বুধবার বৃহস্পতিবার হাইলি প্রবাবলি চান্স রয়েছে, ওয়েবসাইটটা ফলো আপ করতে পারো WPRB। আর ওয়েবসাইট ক্র্যাশ হয়েছে মানে রেজাল্ট দিবে এরকম কোনো ব্যাপার নেই, এগুলো ভুল ধারণা, ঠিক আছে। দেখো WP কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2023, কিছু গুরুত্বপূর্ণ কথা। ভ্যাকেন্সি তোমাদের 9,700 কাছাকাছি অ্যালোকেশন হয়ে রয়েছে, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু অনলি মেল ভ্যাকেন্সি, এখানে ফিমেল ভ্যাকেন্সি থাকবে না, কারণ ফিমেল ভ্যাকেন্সির এক্সট্রা করে কিন্তু 1420 বেরিয়েছে, সেটাও আপডেট দিয়েছিলাম 1 মাস আগে। আশা করি সেই ডেটটা সুদ্ধা মিলে গিয়েছে, ঠিক আছে। তো আমি ক্রেডিট নেওয়ার জন্য বারবার বলছি, ভিডিও বানাচ্ছি না WP কনস্টেবল, কারণ ওদের মনোভাবটা যে রিজুদা তো ক্রেডিট নেবে, বা এটা ক্রেডিট তোমাদেরই, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের ক্রেডিট, ঠিক আছে। জাস্ট আমার মনে হয় যে সাহায্য করা দরকার, মানে আপডেটটা দিয়ে যারা জানে না, গ্রুপে নেই, যারা ইউটিউব চ্যানেল ফলো করে, তাদের জন্য ভিডিওটা বড় হচ্ছে, বাট বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এরকম কোনো নেই, কালকে তো তোমরা যাচ্ছই আর ডেপুটেশন দিতে। আশা করি সেখানে গেলে তোমাদের কিছু না কিছু পজিটিভলি বলে দেবে যে রেজাল্ট কবে দিতে পারে। আশা করি বলে দিতে পারে যে এই সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা মোস্ট প্রবাবলি একটা চান্স রয়েছে। সেই ভিত্তি করেই আমি তোমাদের বললাম মঙ্গলবার থেকে শুক্রবার ওয়েবসাইটটা ফলো আপ করতে পারো, যার মধ্যে বুধবার বিকেলবেলা রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা মোস্ট প্রবাবলি চান্স থাকে, বা বৃহস্পতিবার, এই দুটো দিনের মধ্যে কিন্তু প্রকাশিত হতে পারে। কারণ তোমাদের রেজাল্ট আপলোড হতে একটু সময় লাগতে পারে, তার কারণে আমি একটা বলি ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট, তারপরে কিন্তু PDF রেজাল্ট দেবে। তো জানো তোমরা PRB রেজাল্ট আপডেট করতে গেলে ওয়েবসাইট একটু ক্র্যাশ হয়ে যায়, ঠিক আছে। তো বুঝতেই পেরেছো, আশা করি ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে। তোমাদের কাছে কি চাইলাম, যদি 2020 যদি নিঃস্বার্থে রিজুদাকে ভালোবাসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার পাশাপাশি তোমাদের ভাই বোনদের মাঝে যেন অথেন্টিক নিউজ পায় তারা, সেইরকমভাবে চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ রেকমেন্ডেশন করে দিও যে এই চ্যানেলটা ভালো, বা শেয়ার করে দিও, ঠিক আছে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।